হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করব তোমরা সবাই ভালোই আছো। অনেক দিন যাবৎ কোনো ভ্লগ শেয়ার করা হয় না, তাই ভালো আজকে একটা ভ্লগ করেই ফেলি। দেখতেই পাচ্ছ আমরা রাস্তাতে আছি, চারিপাশে লাইটিং, মানে রাস শেষ, রাসের আড়ুনি যাচ্ছি আমরা। এই যে আমি আর মনা চলে এসেছি একটা বাড়ির ছাদে, মানে আমার বরের বন্ধুর শ্বশুর বাড়ির ছাদে উঠে গেছি আড়ন দেখার জন্য। তো দেখো, চলো, এই দেখো কত ভিড়, কত লোকজন। মানে আমার ছেলেটা ফার্স্ট আড়ন দেখা, ও খুবই আনন্দিত। তো অনেকক্ষণ যাবৎ বসে আছি, ঠাকুর আসছে না, খুব ইরিটেটিং ব্যাপার, খুব বোর হচ্ছিলাম। কী করব ভেবে পাচ্ছিলাম না, মাথা চুলকাচ্ছে, গাল চুলকাচ্ছে, খুবই বিরক্ত হচ্ছে। এদিকে বড়ও আসছে না, বর থুয়ে চলে গেছে। দেখতে দেখতেই তারপরে দেখি, ভাবলাম মনে হয় ঠাকুর ঢুকবে, তারপর দেখি না, ঠাকুর ঢুকছে না, সেই রাস্তা ফাঁকা। ফাইনালি ঠাকুরের দর্শন পেলাম। এই দেখো একটা ঠাকুর, এটা মহাপ্রভু, দেখো কি সুন্দর। আর এখানে একটা জিনিস আছে, যে কীর্তন করছে, এখানে একটা জিনিস সুন্দর, সবাই এক রকমের কাপড় পরেছে, মেয়েরা বউরা। আর এই দেখো এটা কি দেখেছো, ওই যে নাচ হচ্ছিল, কিন্তু আমি যেহেতু ছাদে ছিলাম ভালো করে নাচটা তুলতে পারিনি। এটা মহাকালের নাচ হচ্ছিল, বেশ ভালো। আমার ছেলের ফার্স্ট আরন দেখা, এই জন্য ও খুব এক্সাইটেড ছিল, বারবার ছাদের কিনারায় চলে যাচ্ছিল। আর এই দেখো আমাদের মা দুর্গা, দেখেছো? আমার ছেলে খালি জিজ্ঞেস করছে, ও মা এটা কী ঠাকুর, ও মা কী ঠাকুর? এই দেখো আরও না, ঠাকুর এইভাবে ঘোরে, ঘোরে বলতে ওই যেটার উপর বসে থাকে সেটা দিয়ে ঠাকুরটাকে ঘোরায় একটু সবাইকে দেখানোর জন্য। এই দেখো কত ভিড় নিচে, আর আমি তো ওপরে উঠে বসেই আছি। ঠাকুর আসতে অনেকটা লেট করছিল, দু তিনটে ঠাকুর পরপর আসছিল না, একটু পরে পরে। এই দেখো সব মেয়েরা হলুদ শাড়ি পরে, এরা আয়নের পেছন পেছন যাচ্ছিলো, বেশ দেখতে ভালো লাগছিলো। আরেকটা ঠাকুর চলে গেল, এরপরে না পরপর ঠাকুর আসছিল, আমি স্কিপ করে করে ভিডিও করেছি, ভালো লাগছিল না। আর কীর্তন যাচ্ছিল, কীর্তনরা অনেকক্ষণ নেচেছে, দেখো ওখানে সামনে গিয়ে নাচছিল ওই যে, এই যে মিকি মাউস, এদের নাচটা বেশ ভালো লাগছিল। আর এই যে দুর্গা, আচ্ছা এগুলো কী নাচ আমাকে একটু জানাবে তোমরা। এই যে এরকম ধরনের নাচ আমি কোনোদিন দেখিনি এর আগে, ফার্স্ট টাইম দেখলাম, তাই প্লিজ কমেন্ট করে জানিও এগুলো কী নাচ। দুর্গা ঠাকুর আছে মুখোশ পরা, অসুর আছে, বাঘ আছে, সিংহ আছে, কিন্তু আমি বুঝতেই পারছিলাম এটা কী ঠাকুর, কী নাচ এটা, জাস্ট দেখে যাচ্ছিলাম। এই দেখো পুচকা বাচ্চাগুলো একদম ধারে নিয়ে এরা ফ্রি ফায়ার খেলা চালু করে দিয়েছে। এরা আরন দেখতে ইন্টারেস্ট নয়, এরা ফ্রি ফায়ার খেলছে। অনেকক্ষণ যাবৎ নাচ দেখে তারপর ভাবলাম যে কতক্ষণ নাচটা হবে জানি না আমি, কিন্তু দেখতে বেশ ভালো লাগছিলো। যদিও নিচ থেকে দেখছিলাম, ওপরে উঠলে বেশি ভালো হতো, ওপরে সরি দেখেছো, গন্ডগোল করে ফেলছি, ওপর থেকে দেখছিলাম, নিচে না দেখলে বেশি ভালো হতো। আর এই জায়গায় লাঠি নিয়েও নাচছিল, এদের নাচও বেশ ভালো লেগেছে আমার। ওই দেখো সবাই নাচতে নাচতে যাচ্ছিলো, এদের হয়তো হায়ার করেছে বাইরের ছেলে মেয়েরা নাচছে, যেহেতু টাকাও পাবে নিশ্চয়ই। তারপরে একটা বিশাল বড় লাইটিং দেখেছি, যার মধ্যে লেখা, ওই যে দেখো কি লেখা, দেখেছো তোমরা কি লেখা আছে? সেটা জেনে থাকো তাহলে প্লিজ কমেন্ট করে জানিও আমাকে কি লেখা আছে, দেখি কে কে বলতে পারো। আর এই যে টোটো করে যাচ্ছে সবাই, আরও ঠাকুর আসছে। ঠাকুর বলতে লাইটিং আগে যায়, যেটা টিয়া পাখি, লাইটিং আগে যায়, পরে ঠাকুর আসে, পেছনে পেছনে ঠাকুর আসে। আর তেমনই পাল্লা দিয়ে লোকারণ্য। এটা কী নাচ আমাকে প্লিজ জানিও তোমরা, যদিও আমার জানা নেই এটা কী নাচ। ওই দেখো কি সুন্দর ড্রেস পরে ওরা খুব নাচছিল সামনে, এত তোলা তো সম্ভব না, আর এত বড় ভ্লগ হয়ে গেলে কেউ দেখতেও চাইবে না, এই জন্য কেটে কেটে যেইটুকু এডিট করতে পেরেছি, যেইটুকু বাদ দিতে পেরেছি দিয়েছি। ওই যে দেখো মেয়েরা কি সুন্দর নাচছে, তো নাচটা বেশ ভালো লাগছিলো, ওদেরকে দেখতেও খুব সুন্দর লাগছিলো। তো দেখতে থাকো, অনেকক্ষণ দেখা হয়ে গেছে, চলো এবার একটু অন্যদিকে ঘোরাই। এই যে একটা হরিণ, ওদের নাচটা এতই ভালো লাগছিলো, আমি ফোন স্কিপ করতেই পারছিলাম না, সত্যিই ভালো লাগছিলো নাচ। এবার যাবে ঠাকুর, এই যে এরাও নাচের দল, এই দেখো দুজন কালী ঠাকুর সেজেছে। আর এই তাণ্ডবটা আমার এত ভালো লেগেছে কি বলবো, যদিও ওপর থেকে দেখেছি, নিচ থেকে দেখলে আরও বেশি ভালো লাগতো, তোমাদেরকে পুরোটা দেখাতে পারতাম। কিন্তু কি দুঃখের বিষয়, নিচে এত ভিড়, নিচে যাওয়ার উপায় ছিল না, যেহেতু ছেলে আমার কাছে ছিল, ওর বাবাও ছিল না। তাই এই যে দেখো শিব ঠাকুরের জটার মধ্যে আগুন লাগিয়ে দিয়েছে, আমি এটা দেখে না পুরো অবাক হয়ে গেছি যে এরকম কিছু হয়। আর ভিড় দেখো, প্রচণ্ড ভিড় ছিল নিচে। আর এই যে মহাদেব, দেবাদিদেব মহাদেব, কি আমি একটা জিনিস ভেবেই পাই না, এর যে আরও ঠাকুরটাকে বের করে, যেই গাড়িটা করে বের করে, তোলেটা কি
কারণ হয়তো ভিড়ভাড়টা আমার পছন্দ হয় না। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, মেয়েরা ঢাক বাজাচ্ছে, মানে মেয়ে ঢাকি, দেখো সব মেয়েদের হাতে ঢাক। আর এই নাচটাও বেশ ভালো লেগেছে আমার, কৃষ্ণ রাধা আর সখীগণ নাচছে, সত্যি খুব সুন্দর নাচে এরা, হয়তো নাচ শেখে কিংবা বাইরে থেকে এসেছে। তবে এইখানে আমাদের পাড়ার একটা মেয়েও আছে, ও নাচ শেখে হয়তো গ্রুপের সাথে। তো চলো দেখতে থাকো নাচটা। তো নাচটা বেশ ভালোই হয়েছে। এই যে দেখো সব কৃষ্ণ রাধারা মিলে নাচছে। তবে এটা যে ড্রেস পরেছে আমি জানি না এটা কী ডান্স, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে নাচটা। আর আর্ধেক আমি জানিই না যে কী নাচ কিংবা কী কিছু, সত্যি আমার জানা নেই, যেহেতু আমি ফার্স্ট টাইম আরন দেখতে গেছি, তাই মানে খুব এক্সাইটেড ছিলাম কেমন হবে কি না। তাই ভালোই লেগেছে বেশ, অল গুড। কিন্তু এই যে দেখো কালী ঠাকুর, এটা মা কালী, এদের বাজনাটাও বেশ ভালো লেগেছে। কিন্তু একটা বিষয় জানো তো কি, আরনটা দেখে আসার সময় আমাদের সাথে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। মানে আমার বর আর হচ্ছে, মানে আমার বর, আমি আর আমার ছেলে স্কুটিতে ছিলাম, স্কুটির সাথে একজন মাতাল সাইকেল চালিয়ে আসছিল, ধাক্কা লেগে আমরা পড়ে গেছিলাম। আমার বরের লেগেছে অনেক, আমারও লেগেছে, তবে আমার ছোটো বাচ্চা ছেলেটার বেশি লেগেছে। কি বলবো, সব মানে ছালটাল উঠে গেছে। এখানে দেখো স্বাস্থ্যসাথী, মানে সবই পার্টিগত ব্যাপার হয়ে গেছে, পুজো মানে এখন পার্টিগত ব্যাপার। আর দেখতেই পাচ্ছ এই যে এগুলো স্বাস্থ্যসাথী, মানে এরকম টাইপেরই কিছু হবে, সব লেখা ছিল। আর এই জিমন্যাস্ট, মানে আমাদের নবদ্বীপে একটা জিমন্যাস্ট একাডেমি আছে, এবার মানে চ্যাম্পিয়নশিপ, ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, মেডেল পরে এসেছিলো ওরা, দিয়ে জিমন্যাস্ট দেখাচ্ছিলো। আর এরাও কীর্তনের দল, আবার আজ একটা ঠাকুর, মানে বেশ মোটামুটি বেশ ভালোই চলছিলো। কিন্তু লাস্টের ওই অঘটনটা ঘটেই মানে মনটা খুব খারাপ হয়ে গেছে। কী আর বলবো, এত বড় মানে একটা ঝড় গেছে আমাদের ওপর দিয়ে, ঠাকুরের অশেষ কৃপা যে বেশি কিছু হয়নি, নাহলে যে কী হতো আমি সেটাই ভাবছি। আমার ছেলেটা খুবই লেগেছে। সব প্রথম দিকে ভালোই ছিল, আসার সময় মানে খুব বড় একটা বিপদ গেছে আমাদের। তো চলো দেখতে থাকো। এই যে এই দিদিভাইরা কুলো দিয়ে নাচছে, দেখো গানটা আমি ভুলে গেছি কী গান ছিল। আর আমার ছেলের তো হাজারটা প্রশ্ন, কী কেন কখন কীভাবে, সব কিছু প্রশ্নের উত্তর দিতে দিতেই আমি পাগল হয়ে যাচ্ছিলাম, ওকে সব কিছু বলতে হবে। মানে কী আর বলবো, এই যে একটা মা দুর্গা, এটা না নবদুর্গা। তো চলো এবার বাড়ি ফেরার পালা, টাটা সবাইকে, গুড নাইট।